সিমসন কার্টুনের বাস্তব জীবনের ঘটনাবলী ভবিষ্যদ্বাণী করার এক অদ্ভুত অভ্যাস আছে। বড় বড় রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি। 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে তাদের কিছু ভবিষ্যদ্বাণী রসিকতার মতো কম এবং সতর্কতার মতো বেশি বলে মনে হতে শুরু করেছে। এই ভবিষ্যদ্বাণীগুলি কি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, এবং আমাদের মতো সাধারণ মানুষের জন্য এর কী অর্থ হতে পারে? হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিশাল দাবানল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আরেক প্রান্তে ভয়াবহ ঠান্ডা মেরুর অবস্থা বিরাজমান। 2025 সালের জন্য কি সিমসনের সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণীগুলিকে ডুব দেওয়ার মতো আমাদের সাথে সময় আছে? আসুন ঘুরে দেখি 2025 সালের জন্য সিমসনের কী কী ভবিষ্যদ্বাণী সত্য হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি ডাইনিং। কল্পনা করুন একটি ভিআর হেডসেট পরে ভার্চুয়াল ডেজার্ট বা ডিজিটাল লবস্টার ডিনার উপভোগ করছেন। এটি দ্য সিমসন কার্টুনের একটি পার্টের মতো শোনা যেতে পারে, যেখানে হোমার মজা করে অভিযোগ করে বলেছিলেন এই ভার্চুয়াল ফাস্টটি বাজে স্বাদের মতো। কিন্তু এই ধারণাটা এখন আর কেবল রসিকতা নয়, এটি বাস্তব হয়ে উঠেছে। রয়্যাল ক্যারিবিয়ানের মতো কোম্পানিগুলি ভিআর ডাইনিং অভিজ্ঞতা প্রদান করছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখছেন যে মনোরম ভিআর সেটিংয়ে খাবারের স্বাদ আরও ভালো হতে পারে। 2025 সালের মধ্যে ভার্চুয়াল ডাইনিং আমাদের প্যারিসে ভার্চুয়ালভাবে হাঁটার সময় বা গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকতে বিশ্রাম নেওয়ার সময় খাবার উপভোগ করতে দেবে। হোমার এখনও কিন্তু কনফিউজ হতে পারে, কিন্তু ভার্চুয়াল ডাইনিং আমাদের খাবারের অভিজ্ঞতার পদ্ধতিতে বিপ্লব আনতে পারে। এখন কল্পনা করুন যে ডাইনিংয়ের পরিবর্তে কূটনীতির জন্য ভিআর ব্যবহার করা হচ্ছে। এটা হয়তো অনেক দূরের কথা, কিন্তু রাশিয়া ইতিমধ্যেই তার বিশ্বব্যাপী ভাবমূর্তি বাড়ানোর জন্য নিমজ্জিত প্রযুক্তি অন্বেষণ করছে। পুতিনের সরকার রাশিয়ার ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরার জন্য ভিআর অভিজ্ঞতা তৈরি করছে। 2025 সালের মধ্যে এই সরঞ্জামগুলি শক্তিশালী প্রচারণায় পরিণত হতে পারে। মস্কোর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল ট্যুর বা যুদ্ধকালীন নিমজ্জিত গল্পগুলি জনমত গঠন এবং বিশ্বব্যাপী দর্শকদের প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে। ভিআর ডাইনিং যেমন আমাদের খাবার উপভোগ করার ধারণা পরিবর্তন করে দিয়েছে, ভিআর কূটনীতি বিশ্বমঞ্চেও জাতিগুলিকে কীভাবে যোগাযোগ করে এবং প্রতিযোগিতা করে তা পুনরায় সংজ্ঞায়িত করতে পারে। কলোনাইজিং মার্স। দ্য সিমসন পর্বের দ্য ম্যাজিক্যাল হিস্ট্রি ক্রনিকলস এ লিসা মঙ্গল গ্রহের উপনিবেশ স্থাপনের জন্য একটি সরকারি কর্মসূচিতে স্বাক্ষর করেছেন। মহাকাশ অনুসন্ধানের জন্য একটি হাস্যরসাত্মক দৃশ্যকে ভবিষ্যতের এক অদ্ভুত সঠিক দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করেছে। মহাকাশ উপনিবেশ স্থাপন কল্পনাকে আকর্ষণ করে। এই রকমের গল্প বাড়ির কাছাকাছি উন্মোচিত হচ্ছে পুতিনের আর্কটিক দাবি করার প্রতিযোগিতার মাধ্যমে। মঙ্গল গ্রহের উপর বসতি স্থাপনের মতো রাশিয়ার আর্কটিক কৌশল হল অব্যবহৃত সম্পদ সুরক্ষিত করার জন্য কঠোর পরিবেশ জয় করা। পুতিনের নেতৃত্বে রাশিয়া বিশ্বের বৃহত্তম বরফ ভাঙা জাহাজের বহর তৈরি করেছে। পারমাণবিক শক্তিচালিত জাহাজ সহ আর্কটিক বাণিজ্য রুটগুলিকে আধিপত্য বিস্তার করতে এবং লুকানো সম্পদগুলিকে মজুদগুলি উন্মোচন করতে এগুলো ব্যবহার করা হচ্ছে। 2025 সালের মধ্যে রাশিয়ার আর্কটিক ঘাঁটিগুলি প্রাথমিক মঙ্গল গ্রহের উপনিবেশগুলির মতো হতে পারে, বিচ্ছিন্ন, স্বাবলম্বী এবং চরম পরিস্থিতিতে উন্নতির জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি সাহসী পদক্ষেপ যা পরবর্তী সীমান্তের দিকে নজর রেখে নেতা হিসেবে পুতিনের উত্তরাধিকারকে আরও দৃঢ় করে তোলে।